যাবে, কিন্তু হ্যান্ড বিটার দিয়ে করলে বেশি ভালো। হ্যান্ড বিটার দিয়ে করলে কি হয়, ভিতর থেকে মিশ্রণটা ফুলে আসবে। কোনো বেকিং সোডা বা বেকিং পাউডারেরও দরকার নাই। তারপর এর সাথে আমি ময়দা আর কর্নফ্লাওয়ার মিক্সড করছি। দ্যাটস ইট, আর কিছু লাগে নাই। আমি সচরাচর ফুড কালারটা খাবারে ইউজ করি না, কিন্তু জিলাপিতে কিন্তু কালার ইউজ না করলে দেখতে সুন্দর লাগে না। জিলাপির পেঁয়াজগুলো মনে হয় ভালো হয় নাই, আমার সাদা মনে হয় তেমন পেঁয়াজ নাই। সবগুলো জিলাপির পেঁয়াজগুলো একই রকম হয় না, একটু ছোট বড় হয়ে গেছে অনেকগুলো তো, আর এতগুলো বানায় তো অভ্যাস নাই। এই ফুড কালার দিয়ে আমার পুরো কিচেন হলুদ কালার হয়ে গেছে। এই জিলাপিটা তেল থেকে উঠিয়ে সাথে সাথে শিরাতে দিয়ে দিতে হবে। সাথে সাথে না দিলে পরে জিলাপিতে রস ঢুকবে না। আমি চিনি শিরাটা করার আগে ক্যারামেল করে নিছি, যেন জিলাপির কালারটা স্ট্রং হয়। মোটামুটি ভালোই হয়েছিল, সবাই অনেক প্রশংসা করছে। আর প্রশংসা শুনতে কার না ভালো লাগে। আমি আবার এই জিলাপিটা আগের দিন একটা ভাবির বাসায় নিয়ে গেছিলাম। বেশি নিয়ে যায় নাই আর কি, গোনে 3 জনের জন্য 3টা নিয়ে গেছিলাম, যেন এদিক দিয়ে শর্ট না পড়ে। জিলাপিগুলো একটু সুন্দর দেখার জন্য এর উপরে আমি একটু তিল দিয়ে দিছি। আর এমনি তো মিষ্টি যে কোনো খাবারে একটু তিল ইউজ করলে খাবারের টেস্টটা অনেক বেশি ভালো লাগে আর দেখতেও সুন্দর লাগে।